এগুলো ঘর বাড়ি নয়, এগুলো হলো দোকান। ছুটুতে ফুঁকছে, কি নোংরা দেখ ঈশান। আর এটা ঈশানের নানার বাড়ি। এটা কোথায় ছিল এটা? আর এটা হলো আমার শালা, ছোট শালা। কাদা আছে ঈশান, আস্তে আস্তে চ। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং গাইস। এখন আমি আছি শ্বশুর বাড়ি। তো কালকে দুপুরে এসেছিলাম শ্বশুর বাড়িতে। আর দেখো, এই হলো ঈশান। ঈশানকে অনেক দিন পর ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে। আর দেখো, সকালের খাবার দিয়েছে, ম্যাগি দিয়েছে, ডিম দিয়ে বানিয়েছে ম্যাগি। আর দেখো, ঘুগনি বানিয়েছে, গরম গরম ঘুগনি। ঈশান খেতে বসে গিয়েছে গাইস। হ্যাঁ, ঈশান তো ঘুগনি ভালো লাগে খেতে। এটা কি, এই খাবারটার নাম কি বল বল? কি বাগি বল? ম্যাগি ব্যাগি। ঈশান বলছে ব্যাগি। ঘুগনি ঝাল নাকি ঈশান? ঝাল? তুই তো ঝাল খাস তো, তুই তো ঝাল খাস। ঈশান খুব নাটক করে, বুঝলে? ঈশান খুব ভালো নাটক করতে পারে। তো চলো খাওয়া যাক ম্যাগি আর ঘুগনি। ডিম দিয়ে ম্যাগি বানিয়েছে। ফেলিস নিও, ভালোই গরম আছে, এখনই বানিয়েছে তো সেই জন্য আর কি গরম। আর ডিম দিয়েছে গাইস, খুব সুন্দর লাগছে ম্যাগি খেতে। সকালবেলা ম্যাগি খাচ্ছে। ম্যাগি খাওয়ার পর আম দিয়েছে, চলো খাওয়া যাক গাইস। সেটা হলো ঈশানের নানাদের গ্রামের পরিবেশ। আর এখানে একটা পুকুর রয়েছে, পুকুরটা বেশ বড়। কত বড় পুকুর দেখো, পুকুর যেরকম সানটাও সেরকম। সানটা দেখো কত বড়, অনেক বড় সান আর অনেক বড় পুকুর। আর সামনে দেখো অনেক ঘরবাড়ি রয়েছে। এগুলো ঘরবাড়ি নয়, এগুলো হলো দোকান। সামনে কুড়ালি বাজার, তো সেই জন্য আর কি এখানে অনেক দোকান রয়েছে। এই দোকানের এটা পিছনের দিক, সামনের দিক গেলে দোকান দেখতে পারবো গাইস। আর পুকুরটা দেখো শুধু, কত বড় পুকুর। এই পুকুরে অনেক মাছ রয়েছে, একটা মাছের ওজন 8 কেজি, 10 কেজি, 15 কেজি এরকম। তো কয়েকদিন আগে কিন্তু এই পুকুরের মাছগুলো কিন্তু মরে যাচ্ছিলো। তো সেজন্য আর কি পুকুরের চারিদিকে মেশিন বসিয়েছিল, অনেকগুলো মেশিন। তো সেই মেশিন ভিতরের পানিটা উপরের দিকে দিচ্ছিল অক্সিজেন দেওয়ার জন্য। তো দেখো এখন পুকুর পুরো শান্ত অবস্থায় রয়েছে, সকালের এটা দৃশ্য। তো এই পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ রয়েছে, অনেক বড় বড় মাছ। এরকম মাঝখানের দিকে যদি জুম করি একটু, এগুলো মাছ নাকি? হ্যাঁ, এগুলো মাছ গাইস। দেখো কতগুলো মাছ ভাসছে, সকালবেলা মাছ ভাসে, এদিকে মাছ নেই। এটা হলো মাদ্রাসা, এটা মাদ্রাসা। এখানে ছাদ ফেলেছে, এখানে সবাই উজু করতে আসে। এখানে আরেকটা ঘাট রয়েছে এখানে। এই হলো খাটিয়া গাইস, খাটিয়া দেখতে পাচ্ছ? এটা হলো খাটিয়া। এগুলো দোকান। এখানে আরেকটি ঘাট রয়েছে, 3টে ঘাট। ওখানে একটা আছে, ওখানে একটা আছে, আর একটা আছে। এখানে একটা ফোনের টাওয়ার রয়েছে বাজারে, কুড়ালি বাজার। প্রায় পোস্টারের গায়ে এরকম ডুবুরির ফোন নাম্বার দেওয়া থাকে, যদি কোনো কেউ ডুবে যায় পুকুরে, যাতে সবাই যেন খুব দ্রুত কল করতে পারে এবং ডুবুরি আসতে পারে। সেজন্য আর কি এরকম পোস্টারের মধ্যে কিন্তু ডুবুরির ফোন নাম্বার লেখা থাকে। কুমড়ো গাছ ছাদের উপর চলে এসছে গাইস, দেখো। এই কুমড়ো শাক অনেক উপকারী শাক, রান্না করে খেতে অনেক ভালো লাগে গাইস। আর এখানে একটা কুমড়ো দেখতে পাচ্ছি, ছোট্ট একটা কুমড়ো। এই গাছটা নিচ থেকে উঠে ছাদের উপর চলে এসছে। রুমানা, কোথায় যাচ্ছিস? দোকানে যাচ্ছিস? ডিম নিয়ে কী করবি? ডিম আছে হাতে? ও, দোকানে দিয়ে আসছিস ডিম। এখন দিয়েছে পাকান পিঠে, কালকে রাত্রিবেলা বানিয়েছিল পাকান পিঠে। আর পাকান পিঠে খেতে আমার অনেক ভালো লাগে। যত রকমের পিঠে রয়েছে, এই পাকান পিঠে খেতে কিন্তু অনেক ভালো লাগে গাইস। নরম তুলতুলে পিঠে। তো চলো খাওয়া যাক নরম তুলতুলে পাকান পিঠে, চলো খাওয়া যাক। তো কালি আছে দেখ, পাশে পাশে। হ্যাঁ, মাথার উপরে কালি আছে। মুছে দে, মুছে দে, মুছে দে কালিটা। পোঁছ, গামছা, গামছা নিয়ে পোঁছে দে। গামছা এই তো এখানে আছে, ভালো করে পোঁছ কালিটা।
থুতুতে ফুঁকছে, ছি কি নোংরা দেখ ঈশান, থুতুতে কালি ফুঁকছে, ওর প্যান্টটা এনে জামাতে, ওটা জামা দিয়ে কালি ফুঁকছে। ওই কালি আছে, হয়তো উপরে আছে। কোথায় পৌঁছিস? উপরে তো দেখি, এদিকে টাকা দেখি, কালি এই পেপারে আছে। কত বড় কালি দিয়েছে, উঠবে আরো। শুধু তার জামাতে পুঁতছে, এখনো আছে, উঠেনি, ভালো করে পৌঁছ। হ্যাঁ দিস নে, পানি পানি দে, পানি পানি সাবান ওগুলো দিলে উঠে যাবে। গাইস, এটা হলো ঈশানের নানার বাড়ি, আর এটা হলো রান্নাঘর, এখানে রান্না বান্না করে। আর এটা ঈশানের নানার বাড়ি। আর এখানে একটা পুকুর রয়েছে, পুকুরে পানা দেখো, এই পুকুরে পুরো পানি ভর্তি ছিল, পানিগুলো সব শেষে দিয়েছে, অল্প পানি আছে সেই জন্য আর কি পানা ভর্তি। এটা কোথায় ছিল? এটা রেখে দে, যেখানে ছিল সেখানে রেখে দে। ওখানে ছিল, থাক ওখানে থাক। কোথায় রাখবে বুঝতে পারেন না, ওখানে থাক ঈশান। এই কারেন্ট আছে ওখানে, চলে আয়, আস্তে আস্তে নেমে আয়। যারা বলে এই গাছটার নাম কি? ঈশান তুই বলিস না, যারা বলবে, চুপ কর। যারা বল, কি গাছ এটা? কি এই গাছটার নাম কি? এটা কি গাছ? ঈশান সব বলে দিচ্ছে, যারা কিছু বলতে পারে না। ওইটা কলা গাছ, আর এই গাছটার নাম কি বল সব করে বল। জামরুল গাছ। ঈশান তোর কপালে টিপটা এখন উঠেনি, এই কপালে সে কালো দাগ আছে এখনো। কি ওটা কি গাছ বল? ওটা ঈদের প্যান্ডেল, ওটা ঈদের প্যান্ডেল। মামার বাড়ি থাকবো আমি। কি বলছিস তুই? বল রান্না করছে, বল রান্না করছে। এখন আমরা যাচ্ছি বারুইপুরে, তো বাড়িতে বসে আছি, তো সেই জন্য আর কি ভালো লাগছে না। ভাবলাম যে বারুইপুর থেকে ঘুরে আসি, তো সেই জন্য আর কি বের হয়ে পড়লাম বারুইপুরে। কোনো প্ল্যান নেই, যাচ্ছি এমনি ঘুরে আসবো গিয়ে। আর দেখো যারা যাচ্ছে, নাজেরা যাচ্ছে, আর আমি যাচ্ছি তিনজনে। তো ঈশানকে নিয়ে আসি না, ঈশান ওর নানার বাড়ি আছে। এখন কুড়ালি বাজারে আসলাম, এখান থেকে অটো ধরে বারুইপুরে যাব। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বাট অটোর আসছে না গাইস। এটা ক্যানিং বারুইপুর রোড, তো এই দিক থেকে অটো আসবে, বাট আসছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, তো দেখা যাক কখন অটোর আসে। প্রায় 30 মিনিট মতো রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, একটাও অটোর পাচ্ছি না। অটোর পুরো লোড হয়ে আসছে, গাড়ি কম আসছে, আগের মতো কিন্তু গাড়ি আর আসছে না, গাড়ি কম আসছে এবং অটোর লোড হয়ে আসছে। পুরো 30 মিনিট দাঁড়িয়েছিলাম, তো শেষে কি করব, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে গরমের মধ্যে, তো বাড়ি যাচ্ছি। এখন দুপুরের খাবার খেতে চলে আসলাম, আর দেখো আজকের বিরিয়ানি বানিয়েছে, বিরিয়ানির গন্ধটা কিন্তু সেই আসছে গাইস নাকে। আর দেখো স্যালাড রয়েছে সাথে, কাঁচা লঙ্কা, আর এটা হলো আমার শালা, ছোটো শালা। তো সবাই খাওয়া দাওয়া করছে একসাথে বসে, বেশ ভালোই লাগছে। আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে বিরিয়ানি বানিয়েছে আজকের। তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই। এই ওষুধটা দিয়ে কাঁঠাল পাকায়, কাঁঠাল, কলা, যে কোনো ফল এক ফোঁটা দিলে কিন্তু সেই জিনিসটা পেকে যাবে। কীরকম ওষুধ দেখো, লাল লাল ওষুধ, মেডিসিন। গাইস, আপনারা কি কখনো কলার পাতায় ভাত খেয়েছেন? তো এই কলার পাতা থেকে মনে উঠলো, তো অনেক ভিডিও আছে সামনে, অনেকেই কলার পাতায় বিছিয়ে ভাত খায়। তো কলার পাতা যদি ভাত খেয়ে থাকেন কেউ, অবশ্যই বলবেন কেমন লাগে। তো আমার খুব ইচ্ছে হচ্ছে কলার পাতায় ভাত খেতে, তো কোনো এক সময় ট্রাই করবো এই কলার পাতায় ভাত খেয়ে আপনাদেরকে দেখাবো যে কলার পাতায় ভাত খাওয়ার পর কেমন লাগে, বা ভাত রাখার পর কেমন দেখতে লাগে। তো তার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে বলবো, ঠিক আছে? এখানে অনেক কলা গাছ আছে, আর দেখো বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে এই কলার পাতাগুলো।
বৃষ্টি থেমে গিয়েছে, তো সেজন্য আর কি একটু বাইরে আসলাম। আর দেখো এখানে যে পুকুরটা আছে না, এই পুকুরের উপরে কি ভাসছে, কুয়াশার মতো ধোঁয়া ভাসছে। এখনও বৃষ্টি হচ্ছে হালকা হালকা গাইস, দেখো এখনও বৃষ্টি হচ্ছে হালকা হালকা। ঈশান বাইরে এসছে। এই ঈশান, তুই বৃষ্টিতে ভিজেছিস? বৃষ্টি হয়েছে, পানিতে ভিজেছে। বৃষ্টি বলছি ফের পানি বলছি, বৃষ্টি পানি সব একই তাই না? বৃষ্টি যা পানি সেই একই কথা, ওয়াটার এগুলো সব একই জিনিস। কাদা আছে ঈশান, আস্তে আস্তে চ, তোর পায়ে কাদা উঠেছে, ভালো করে চেয়ে দেখ, তোর পায়ে কাদা ভর্তি হয়ে গেছে। তো বাড়িকে পা ধুয়ে নিবি, চ বাড়িকে পা ধুয়ে নিবি, আস্তে আস্তে চ, কাদা আছে রাস্তায়, তো এত পানি হয়েছে রাস্তা পুরো ডুবে গেছে। রুমানা আসছে ছুটে ছুটে, রুমানা রুমানা কোথায় ছিলিস? দোকানে ছিলিস? তোর পায়ে কাদা ভর্তি। কে উঠেছে কাদাটা? ওখানে কাদাটা কে উঠেছে? কাদাটা কে উঠেছে বল? আমি। গাইস দেখো ঈশান চিপস নিয়ে ফ্রিজে রাখছে, ও তো নোন হয়ে যাবে। তো ও অর্ধেক চিপ খেয়েছে আর অর্ধেক আছে, তো এটা নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছে। ও তো নরমে যাবে ঈশান, নরমে যাবে তো। ফ্রিজে খাবার থাকলে মনে হয় ভালো থাকে। নরমে যাবে, খাওয়া যাবে নি, বের করে ফ্রিজটা বন্ধ কর, ঠান্ডা চলে আসছে বাইরে। এখনই শ্বশুর বাড়ি থেকে সবাই বাড়ি চলে আসলাম, তো অনেক লেট হয়ে গিয়েছে, ড্রাইভার রাস্তা জানে না, তো ঘুরে ঘুরে এসেছি। তো 1 ঘন্টা আগে বাড়ি চলে আসতাম গাইস। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।